ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 712 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, চলমান বন্যা ও ভূমিধসে 3টি প্রদেশে এখনো পর্যন্ত 500 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়াও এই ঘটনায় প্রভাবিত হয়েছে প্রায় 11 লাখ মানুষ। বন্যায় উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি, যার কারণে ক্ষতিগ্রস্তদের অনেকে স্থানীয় দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল, যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় 100 কিলোমিটার দূরের সুইঙ্গাই নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়নি। বাইরের কোনো সাহায্য পৌঁছায়নি। এদিকে চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিউজ ডেস্ক, মাই টিভি।